গোলীয় দর্পণ বলতে কি বুঝি? একটা গোলক আছে, রাইট? এই গোলকটার বাইরের আর ভেতরের তল ধর দুটোই চকচকে, মানে দুটোই প্রতিফলন করে, ঠিক আছে? এটাকে যদি ভেঙে দিই, দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে এরকম দুটো অংশ পাই। আমি কিন্তু বলেছিলাম এটা একটা গোলক, আমি বৃত্ত বলিনি কিন্তু। এটা কি বলেছি? একটা গোলক, ফুটবল। তাহলে সেটাকে হাফ করলে দুটো বাটি পাই। তার মানে এটা দেখতে একটা বক্ররেখা লাগছে, এটা অ্যাকচুয়ালি কি একটা বাটির মতো কিছু, রাইট? আচ্ছা, বলেছিলাম এর বাইরে আর ভেতরের তল দুটোই চকচকে। এইবার ধরে নে এইটার ক্ষেত্রে বাইরের তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, ভেতরের তলটা না, তাই ভেতরের তলটা আমি এরকম দাগ দাগ দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে ভেতরের তল প্রতিফলক হিসেবে কাজ করছে, বাইরেরটা না, তাই বাইরেরটাই এরকম করে দিলাম। এই জিনিসটা যে সাইডে থাকবে তার মানে সেই সাইডটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে না। যে সাইডটা ক্লিন সেই সাইডটা তার মানে মসৃণ, তার মানে ওইটাই আয়না বা প্রতিফলক তল হিসেবে কাজ করছে। এই দর্পণটাকে বলে উত্তল দর্পণ। কেন? উত্তল সাইডটা প্রতিফলক হিসেবে কাজ করছে। এই দর্পণটাকে তাহলে বলবে, কারণ অবতল সাইডটা প্রতিফলক রূপে কাজ করছে। দর্পণটার বিভিন্ন অংশ জানবো আমরা। এবি, এটাকে বলে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, এবিকে বলে প্রধান অক্ষ। হলো, প্রধান অক্ষ কাকে বলছে? যে অক্ষটা বা যে সরল রেখাটা দর্পণের মধ্যবিন্দুকে ছেদ করে চলে যায়, সেটা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। তাহলে এবি হচ্ছে এই দুটো দর্পণেরই প্রধান অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, বলছে এই দুটো দর্পণ যে কাল্পনিক গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে বক্রতা কেন্দ্র। এখানে হবে কেন্দ্র সি, রাইট? তাহলে সিটা হচ্ছে দুটো দর্পণেরই, তাহলে সি হচ্ছে বক্রতা কেন্দ্র, রাইট? পি, দেখো একটা ছবিতে একই লেটার দিয়ে দুটো নামকরণ তো করা যায় না, এটা কিন্তু দুটো ছবি আলাদা আলাদা আমি একসাথে আঁকছি। তাই পি যদি বলি দর্পণের মেরু, তার মানে এই দর্পণেরও মেরু পি, এই দর্পণেরও মেরু পি, দুটো আলাদা ছবি একসাথে আঁকছি যাতে হয়ে যায়, সুবিধা হয়ে যায়। তাহলে পি কে কি বলবো? দর্পণের মেরু। পি কে বলবো দর্পণের মেরু। ক্লিয়ার? তাহলে মেরু কাকে বলছি, সংজ্ঞাটা কি? কোনো দর্পণকে প্রধান অক্ষ যে বিন্দুতে ছেদ করে, দর্পণকে প্রধান অক্ষ যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ দর্পণের মধ্যবিন্দু, সেটাকেও বলে মেরু। মেরু হলো পিসি। এটা খেয়াল করে দেখো, পিসি যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা ওই গোলকের ব্যাসার্ধ, তাহলে এটাকে ডাকা হবে বক্রতা ব্যাসার্ধ। পিসি দৈর্ঘ্যটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ। হলো, এই পিসি দৈর্ঘ্যের ঠিক মাঝে, একদম এক্স্যাক্টলি মাঝে আরেকটা বিন্দু পাওয়া যায়, সেটাকে বলে ফোকাস। কেন ফোকাস বলে পরে ব্যাখ্যা দিচ্ছি। এই বিন্দুটাকে কি বলে ডাকা হয়? ফোকাস। তাহলে এইটা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস, এখানে হবে অবতল দর্পণের ফোকাস। আচ্ছা, তাহলে এফ হচ্ছে ফোকাস। কি ধরনের ফোকাস? না, এটাকে বলে মুখ্য ফোকাস। মুখ্য কেন বলে সেটাও পরে এক্সপ্লেন করছি। তাহলে এফ হলো মুখ্য ফোকাস। আমরা কি করি, দর্পণের মেরু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বললাম বক্রতা ব্যাসার্ধ, সেরকমই মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলবো ফোকাস দূরত্ব। মেরু কোনটা? পি। পি থেকে সি, পিসিকে কি বলেছিলাম? বক্রতা ব্যাসার্ধ। তাহলে পিএফকে কি বলবো? বলো বলো। ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এই অবধি ক্লিয়ার? সবকটা অংশ দর্পণের। এগুলো কিন্তু আমাকে ছবি আঁকতে দেবে না পরীক্ষায় কখনোই। এগুলো হচ্ছে টার্মিনোলজি, মানে আমি যখন পড়াবো, পড়াতে পড়াতে হট করে বলবো যে তাহলে বলতো ফোকাস দূরত্বটা কত হবে, তুই তো বুঝতেই পারছিস না যে ফোকাস দূরত্ব কোন জিনিসটা, তাহলে পারবি না অ্যান্সার করতে। তাই এগুলো হচ্ছে টার্মিনোলজি, মানে এগুলো আমরা এখন অ ক খ শিখছি,
অ আ ক খ ইউজ করে পরে সেন্টেন্স বানাবো, রাইট? এ অবধি কারো কোনো ডাউট আছে? নেই। নেক্সট হচ্ছে এবার করব দর্পণের প্রধান ছেদ এবং উন্মেষ। দর্পণের প্রথমে প্রধান ছেদটা কি জিনিস বুঝি। এই যে বক্ররেখাটা আমি এঁকেছি এখানে, এটা কি প্রকৃতপক্ষে বাস্তবে বক্ররেখা? বাস্তবে দেখতে কেমন বলেছিলাম? একটা বাটির সাইজের এরকম। এবার এই বাটিটাকে আমি যদি এরকম লম্বালম্বিভাবে চিরে দিই, একটা ব্লেড দিয়ে বা কিছু একটা ধারালো কিছু দিয়ে চিরে দিই, তাহলে কাটা অংশটা সাইড থেকে কেমন দেখতে লাগবে? এরকম না? যে অংশ দিয়ে চিরেছি সে অংশটা এরকম লাগবে, ওই অংশটা হচ্ছে প্রধান ছেদ। তার মানে আমার সামনে এখানে একটা, সৃজিতা উঠে দাঁড়া, এটা মানে এক্সাম্পল দিয়ে বলছি, বোর্ডটা নিয়ে না, প্লাস্টিকের বোর্ড নেই এখানে কারোর, সব কাঠের। ইয়েস, দাঁড়াও এখানে, বোর্ডটা এরকম বাঁকা, আমার দিকে এরকম করে ধর। এই যে এটাও ধরেছে গায়ে জন্য, এই তো জোর আছে। এই যে তোরা এই সাইডটা দেখতে পাচ্ছিস, তোরা তো পুরো বোর্ডটা দেখতে পাচ্ছিস না সবাই, খালি বর্ডারটা খেয়াল কর। তাহলে আমি যদি মিডিল থেকে এরকম করে স্লাইস করতাম এটাকে, বেচারার গায়ে জোর নেই, দে দে, এই যে ঠিক আছে, এই তো এনাফ। এবার এটাকে ভাব যদি মিডিল থেকে স্লাইস করি, আমি সাইডের কথা বলছি না কিন্তু, যদি মিডিল থেকে স্লাইস করি তাহলে এইটাই তো হবে এই স্লাইসের অংশটায়, সেটাকেই এখানে আঁকা হয়েছে। তার মানে যখন আমি কোনো আলোকরশ্মি আঁকবো, আলোকরশ্মি কিন্তু সোজা যাবে যে এই তলটাতেই যা কাজ করার করবে। এই যে এই তলটা মানে এরম যাচ্ছে না কোনাকুনি, এরম যাচ্ছে না কোনাকুনি, কেমন যাচ্ছে? একটা তল মেনটেন করে কাজটা চলছে, সেই তলটাই আমি বোর্ডে আঁকছি। তাই তলটাকে কি বলছে? প্রধান ছেদ। দর্পণের এই অংশটা প্রধান ছেদ। ঠিক আছে, বসো। তাহলে প্রধান ছেদের নামকরণ কি হবে? তাহলে এম পি এম ড্যাশ হচ্ছে প্রধান ছেদ, বোঝা গেল? এম পি এম ড্যাশ প্রধান ছেদ, দুটো দর্পণের ক্ষেত্রে এম পি এম ড্যাশ প্রধান ছেদ। নেক্সট হচ্ছে করব দর্পণের রৈখিক উন্মেষ। দর্পণের উন্মেষ দুই প্রকারের হয়, একটা রৈখিক, একটা কৌণিক। দর্পণের দু প্রান্তের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটাকে বলে রৈখিক উন্মেষ। ওকে, এটাকে অনেক সময় দর্পণের ব্যাসও বলে। একটা দর্পণ নিলি বাটির সাইজের, তাহলে তোকে যদি বলে এটা ডায়ামিটার কত, তার মানে কি সব থেকে বড় ডায়ামিটার যেটা হবে সেটা নেব। হিসেব মতো এটা ব্যাসার্ধ, সেই হিসেবে পুরোটা ব্যাস হয়, ওই ব্যাসের কথা বলছি না কিন্তু। তোকে একটা জিনিস দিয়ে যদি বলি আমি এটার ব্যাস কত, তো এটা দুটো ডায়ামিটার হয়, একটা এই বরাবর আর একটা এই বরাবর, আরও একটা হয় এই বরাবর, রাইট? তো এরকম করেই দর্পণের সব থেকে বড় যেহেতু এই দৈর্ঘ্যটা হচ্ছে, এটাকেই বলছে দর্পণের উন্মেষ। তাহলে কী হবে? এম এম ড্যাশ হচ্ছে রৈখিক উন্মেষ। ক্লিয়ার? এম এম ড্যাশ রৈখিক উন্মেষ। নেক্সট হচ্ছে কৌণিক উন্মেষ। দর্পণের যে দুটো প্রান্ত বিন্দু কেন্দ্রে যোগ করে দেব, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটাকে বলে কৌণিক উন্মেষ। তাহলে কি হচ্ছে এখানে? এম সি এম ড্যাশ, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কৌণিক উন্মেষ। ক্লিয়ার? কৌণিক উন্মেষ। এই হচ্ছে আমার দর্পণের বিভিন্ন অংশ। আমি সবটাই এখানে এই সাইডে উত্তল দর্পণ দিয়ে দেখিয়েছি, অবতলের ক্ষেত্রেও সেম জিনিস। শুধু মনে রাখতে হবে কি, উত্তল দর্পণের ফোকাস বক্রতা কেন্দ্র সব পেছনে, অবতল দর্পণের ফোকাস বক্রতা কেন্দ্র সব সামনে। ছবি থেকেই বোঝা যাচ্ছে, রাইট? এর দি ক্লিয়ার করে নাও এটা।
হয়েছে? শুরু করি। এবার ওই যে একটু আগে বলছিলাম ফোকাস, বক্রতা কেন্দ্র আর মেরুর ঠিক মাঝের যে বিন্দুটা সেটাকে কি বলে ডাকা হয়? ফোকাস। তো সেই ফোকাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, কেন ওকে ফোকাস বলে? বলছে এর একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এসে আপতিত হয়, প্রধান অক্ষ কোনটা? এটা এবি প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি যদি এসে আপতিত হয় তাহলে সব সময় প্রতিফলনের পরে প্রধান অক্ষের উপরে একটা বিন্দু দিয়ে যায়। এখানে সমান্তরাল রশ্মি আসলো, এই অ্যারো দিয়ে কি বোঝাচ্ছে? এদিক থেকে আসছে রশ্মিটা, এসে অবতল দর্পণের উপর পড়লো, পড়ে কী হবে? এবার প্রতিফলিত হবে। বলছে প্রতিফলিত হলে এই যে পয়েন্টটা দিয়ে গেল, আর যতগুলো রশ্মি আমি আনবো প্রধান অক্ষের সমান্তরাল তাদেরটাও এই পয়েন্ট দিয়েই যাবে। মানে দেখ, এত দূর থেকে নিয়ে আসলাম, রিফ্লেক্ট হলো, এই পয়েন্ট দিয়েই যাবে। এর উপর থেকে নিয়ে আসলাম, রিফ্লেক্ট হলো, এই পয়েন্ট দিয়েই যাবে। বোঝা যাচ্ছে কি বললাম? তার মানে কার সমান্তরাল রশ্মি? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোথায় এসে আপতিত হচ্ছে? অবতল দর্পণে আপতিত হয়ে কি হচ্ছে? প্রতিফলিত। প্রতিফলিত হওয়ার পর কোথা দিয়ে যাচ্ছে? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে। কিসের উপরে অবস্থিত নির্দিষ্ট বিন্দুটা? প্রধান অক্ষের উপরে অবস্থিত। সেই বিন্দুটাকে কি বলে ডাকা হয়? ও তার মানে সমান্তরাল রশ্মি আসলে সেটাকে একত্রিত করছে একটা বিন্দুতে, দ্যাটস ওয়াই বলছি আমরা ফোকাস। দেখবে আমরা বলি না যে পড়াশোনায় ফোকাস করো, ফোকাস করো, এই ফোকাস মানে এইরকম করা মানে কি? কনসেন্ট্রেট করো কোনো একটা কিছু জিনিসে। তো এ কী করছে? রশ্মিটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করে দিচ্ছে, দ্যাটস ওয়াই বিন্দুটাকে বলি ফোকাস। শুধু ফোকাস নয়, এটাকে বলি মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস কেন বলি? কারণ এটা একটা নির্দিষ্ট বিন্দু। দেখো সমান্তরাল রশ্মিটা যে জায়গা থেকেই আসুক না কেন সবসময় ওই জায়গায় মিলিত হবে। এটা একমাত্র বিন্দু, তো আর কোনো বিন্দু থেকে মিলিত হচ্ছে না, তাই জন্য এটাকে কি ফোকাস বলা হচ্ছে? মুখ্য ফোকাস। মাথায় ঢুকেছে? তাহলে ফোকাস, মুখ্য ফোকাস, ক্লিয়ার? এরা পরস্পর সমান্তরাল রশ্মি ছিল নাকি না? ছিল। আচ্ছা ধরো নাম দিচ্ছি, সি ডি ই, এটা তো এফ, তাহলে এটা জি, এটা এইচ, এটা আই। তাহলে কি কি নাম এদের? সিডি কমা ইজি কমা এইচ আই, এরা কি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। তো আমি এখানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি না লিখে আমি লিখব উপাক্ষীয় রশ্মি। কি লিখব? উপাক্ষীয় রশ্মি কেন বললাম? এটা প্রধান অক্ষ, তাহলে এগুলো উপ অক্ষ, উপাক্ষীয় রশ্মি উপ অক্ষ বরাবর আপতিত হচ্ছে। তার মানে বেসিক্যালি প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মি আপতিত হয় তাদেরকে বলে। তাহলে যদি তোমার প্রশ্ন করে শর্ট কোশ্চেন, দেখো এই ছবি থেকে কীভাবে প্রশ্ন আসে। উপাক্ষীয় রশ্মি অবতল দর্পণে আপতিত হলে কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। অ্যান্সার। তাহলে উপাক্ষীয় রশ্মি অবতল দর্পণে আপতিত হলে ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আরেকটা অবতল দর্পণ আছে। আমি কি করব? এতে প্রান্তিক রশ্মি ফেলব। প্রান্তিক রশ্মি কি জিনিস? যা উপাক্ষীয় না, অর্থাৎ কার সাথে সমান্তরাল না? তার মানে যে রশ্মিটা ফেলবো তারা কিন্তু পরস্পর সমান্তরাল হবে, কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল না। কেমন? এরকম আঁকলাম, ঠিক আছে? দুটো রশ্মি গেল, দুটো রশ্মি পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল কি না। তাহলে এরা কি এই ফোকাসে মিলিত হবে না? এরা একটা নতুন একটা ফোকাস বানাবে। এবার
এ দেখা গেল এদিকে প্রতিফলিত হলো, এদিকে প্রতিফলিত হলো। দেখো আচ্ছা একটু কাছে হয়ে গেছে, একটু দূরে যাচ্ছি, দাঁড়া। এরকম কোথায় মিলিত হলো, দূরে আঁকলাম যাতে বুঝতে সুবিধা হয়, নাহলে একদম প্রধান অক্ষের কাছে হয়ে গেলে সমস্যা। নতুন একটা ফোকাস তৈরি হলো না? এরকম করে যদি রশ্মিটা আমি উপর থেকে ফেলতাম, এরকম করে এদিকে এসছে, তাহলে এ এদিকে বাঁকতো, এদিকে বাঁকতো, এখানে মিলিত হতো। তাহলে আলাদা আলাদা অ্যাঙ্গেলে রশ্মিকে ফেললে আলাদা আলাদা ফোকাস পাওয়া যাবে। এদেরকে কি ফোকাস বলবো তাহলে? গৌণ ফোকাস, কারণ এরা একটা নির্দিষ্ট বিন্দু নয়। ধরে নাও এটাকে আমি F1 ধরেছি, এটাকে F2 ধরেছি, তাহলে F1, F2 হচ্ছে গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস ক্লিয়ার, মুখ্য ফোকাস ক্লিয়ার। এখানে F হচ্ছে মুখ্য ফোকাস। আচ্ছা, এখানে তাহলে রশ্মির নামকরণ করে দিই। এই জায়গাটায় হচ্ছে তোমার CDEG, তাই তো? এটা তাহলে CDEG, তাহলে CD, EG এরা কি রশ্মি? প্রান্তিক রশ্মি। CDEG এরা প্রান্তিক রশ্মি। আমার প্রশ্ন হলো তোমাদের কাছে, আমি এদের মাথায় অ্যারো দিয়েছি কিনা? এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই যদি ওদিক থেকে এদিকে আসতো রশ্মি, অ্যারো এদিকে দিতাম না। লেখার স্ট্যান্ডার্ড হচ্ছে, ধরো কথার কথা আমি এখানে নামকরণ করছি, তাহলে G থেকে F2 দিকে আসছে, তো G থেকে F2 দিকে আসছে, নামকরণ হবে GF2। তার মানে কি, যে বিন্দু থেকে যে বিন্দুতে যাচ্ছে পরপর লিখতে হবে। অ্যারো সবসময় ওদিকেই হবে, মাথার অ্যারোটা ওইদিকেই হবে, আমরা এদিকে দিতে পারি না, সেরকম নিয়ম নেই। আমরা কিভাবে লিখবো, শুধু আগের পয়েন্টটা আগে লিখবো, পরের পয়েন্টটা পরে লিখবো। মাথা ঢুকেছে? তাহলে এবার বলো তো, এই দর্পণের যদি তোমাকে বলে ফোকাস দৈর্ঘ্য কত, এই দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, তোমার কত বলা উচিত? PF, FP বলবো না। FP বললে ভুল হবে না, লজিক্যালি ঠিকই আছে, দৈর্ঘ্য তো জাস্ট, কিন্তু একদম কারেক্ট হচ্ছে PF। কারণ আমরা যে কোনো দূরত্ব, ফোকাস দূরত্ব হোক, বক্রতা কেন্দ্র হোক, সব দূরত্বগুলো কোথা থেকে মাপি? দর্পণের মেরু থেকে। তাহলে মেরু থেকে স্টার্ট হচ্ছে, তাহলে PF হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এটার ক্ষেত্রে ফোকাস দিইনি, যাই হোক। তাহলে এটার ক্ষেত্রে গৌণ ফোকাস দৈর্ঘ্য, গৌণ ফোকাস দৈর্ঘ্য বলে কিছু হয় না। এবার আঁকবো এখানে একটা কাল্পনিক তল। কাল্পনিক তলটা কিরকম আরেকবার উঠতে হবে। আচ্ছা, আগেবার তুই উঠেছিলি, এবার তুই ওঠ, ওই বোর্ডটা নিয়েই ওঠ, আর আমার একটা বোর্ড লাগবে, দেখাচ্ছি। টুলটা ওদিকে সরিয়ে দিতে বাবা, চেয়ারটা আরো সরিয়ে দে। দাঁড়া, এ হচ্ছে আমাদের অবতল দর্পণ, সস্তার অবতল দর্পণ। ঘোরা ঘোরা ঘোরা, যেরকম করছিলি দর্পণ বানা, ঠিক আছে, এরকম করে ধরে রাখতে, একটু উপরে ধর, একটু উপরে, একটু উপরে, এরকম। এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণে আমি রশ্মি দেখাচ্ছি, হ্যাঁ ও ঠিক আছে, আমার না দেখা গেলেও হবে। অবতল দর্পণে আমি রশ্মি দেখাচ্ছি, রশ্মিটা কি হয়, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়। প্রধান অক্ষ কোনটা? এটা হচ্ছে প্রধান অক্ষ, রাইট? প্রধান অক্ষ এটা। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি যাবে, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে আসবে, মুখ্য ফোকাস দিয়ে, রাইট? তাহলে ধরে নিই মুখ্য ফোকাসটা এরকম জায়গায় আছে, ঠিক আছে? ঠিক এই জায়গায় যদি একটা তল কল্পনা করা যায়, এই যে এই তলটা, এটাকে বলছে ফোকাস তল। কেন? কারণ ওই যে F1, F2 যে বিন্দুগুলো সব এই তলেই কোথাও না কোথাও গঠিত হবে, বোঝা যাচ্ছে? তাহলে মুখ্য ফোকাস এই তলের কোন জায়গায় আছে বলতো? একদম মিডিলে,
একদম মিডিলে মুখ্য ফোকাস, আর যে গৌণ ফোকাসগুলো সেগুলো সব র্যান্ডমলি এই তলের উপরেই গঠিত হবে। তুমি এই অ্যাঙ্গেল থেকে রশ্মি ফেললে রিফ্লেক্ট এই জায়গায় আসবে, এই অ্যাঙ্গেল থেকে রশ্মি ফেললে রিফ্লেক্ট এই জায়গায় আসবে, কিন্তু এই তলের বাইরে যাবে না। তাহলে ফোকাস তল একটা কাল্পনিক তল, যার প্রত্যেকটা বিন্দু এক একটা কি গৌণ ফোকাস, আর যার মধ্যবিন্দুকে ফোকাস তলের মধ্যবিন্দুকে মুখ্য ফোকাস বলে। প্রধান অক্ষ এই ফোকাস তলের কোথা দিয়ে গেছে? একদম মিডল দিয়ে গেছে, অর্থাৎ মুখ্য ফোকাস দিয়ে গেছে। তাহলে মুখ্য ফোকাসকে মুখ্য কেন বলছে? নির্দিষ্ট বিন্দু। আর গৌণ ফোকাসকে গৌণ কেন বলছে? মাথা ঢুকেছে? ভেরি গুড, যাও। তাহলে গৌণ ফোকাস মুখ্য ফোকাস আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? এটা উত্তল দর্পণের জন্য। অবতল দর্পণ যেরকম কি করে, রশ্মি আসলে সেটাকে কেন্দ্রীভূত করছে, একটা বিন্দুতে নিয়ে আসছে। উত্তল দর্পণ ঠিক উল্টো কাজটা করে, ওর উপরে রশ্মি আসলে ও সেটাকে ছড়িয়ে দেয়। এ দেখ উত্তল দর্পণ কি করলো, দেখ রশ্মিটাকে কি করলো, রশ্মিটাকে এদিকে ছড়িয়ে দিল, এ রশ্মিটাকে এদিকে ছড়িয়ে দিল। মেলাবে রশ্মিকে কোনোদিনও? অবতল দর্পণ যেন মেলায়, এ মেলাবে না। কিন্তু ওই যে চোখ এঁকেছিলাম, যদি এখানে চোখ রাখি, এখানে যদি চোখ রাখি, রশ্মিটা কোথা থেকে আসছে বলে দেখব। এখানে যদি চোখ রাখি, ধর কথার কথা, এখানে না আয়না আছে, এখানে একটা আয়না আছে, আমি নিজেকে আয়নায় কোথায় দেখব? আয়নার সামনে? তাহলে তো ভূত দেখবো রে। কোথায়? আয়নার পেছনে। আমার থেকে আয়নার যা ডিস্টেন্স, আমার প্রতিবিম্ব হবে ঠিক ততটা পেছনে, তাই তো? কেন এরকমটা হচ্ছে? কেন আমি আমাকে দেখতে পাচ্ছি কেন? ধর আমি তোদেরকে কেন দেখতে পাচ্ছি? সোজা উত্তর, স্যার আপনার চোখ আছে তাই। না, ওরকম না। দেখতে কেন পাচ্ছি চোখ দিয়ে? তার কারণ হচ্ছে তোদের শরীর থেকে আলো আমার চোখে আসছে তাই। যেমন তুই বেদত্রয়ী, তুই এর মাথায় দেখতে পাচ্ছিস, তোর মাথার পেছন দেখতে পাচ্ছিস, মুখ দেখতে পাচ্ছিস না। কেন? কারণ এর মুখটা রয়েছে সামনে, সেখান থেকে আলোকরশ্মি যত দিকে যেতে পারছে তত দিক থেকে ওর মুখটা দেখা যাবে, কিন্তু পেছনে তো যেতে পারছে না, তাই তুই মাথার পেছনটা দেখছিস। তেমনি আমি ওর ফেস দেখতে পাচ্ছি কেন? ফেস থেকে আলোটা সামনের দিকে আসছে, আমি ওর মাথার পেছন দেখতে পাবো না। কেন? কারণ মাথার পেছনের আলো ওই দিকে যাবে, এদিকে আসতে পারবে না তো। তার মানে রশ্মি সবসময় সরল রেখায় চলে, আর আমরা ওই সরল রেখা বরাবরই দেখতে পাই। আমার সামনে যদি আয়না থাকতো, আমার বডি থেকে রশ্মি বেরিয়ে আয়নায় ধাক্কা খেত, খেয়ে আমার চোখে আসতো, আমি সেই রেখা বরাবর সোজা দেখছি আমাকে, তাই আয়নার পেছনে দেখছি। তাহলে এখানে যদি আমি এই রশ্মি বরাবর দেখি, তাহলে রশ্মিটা কোথা থেকে আসছে বলে মনে হবে? এর পেছনে এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। এটা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস। বুঝাতে পারলাম? উত্তল দর্পণের ফোকাসটা তার মানে বাস্তব না কাল্পনিক বিন্দু? অবতল দর্পণের ফোকাসটা বাস্তবকে বলে সদ, আর অবাস্তবকে বলে অসদ। তাহলে অবতল দর্পণের ফোকাস একটা সদবিন্দু, আর সদবিম্ব নয়, সদবিন্দু। ফোকাস একটা বিন্দু তো, সদবিন্দু। আর উত্তল দর্পণের ফোকাস একটা অসৎ বিন্দু। ঠিক আছে? এটা উত্তল দর্পণের ছবি। উত্তল দর্পণেরও ওরকম গৌণ ফোকাস হবে, এখানেও ছবি ঝামাঝামা এখানেও। নেক্সট আমরা করব রে ট্রেসিং। ইংলিশে ফ্যান্সি নাম রে ট্রেসিং, বাংলায় হচ্ছে রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতি মানে কি? মানে হচ্ছে আলো কোন দিক থেকে গেলে প্রতিফলনের পর তারপরে কোন দিক থেকে যাবে। টোটাল 4টে ছবি আছে এর, ভালো করে বুঝবি। এখন টোটাল 10টা ছবি আমরা নেক্সট আঁকবো। এই 4টে ছবি হচ্ছে ওই অ কখার মতো। এই 4টে ছবি যদি আঁকা শিখে যাও, তাহলে তুমি অবতল দর্পণের যে কোনো ছবি আঁকতে পারবা।
এই 4টে ছবি হচ্ছে বেসিক্স। নেক্সট যে 6টা ছবি আঁকবো ওটা পরীক্ষায় আসার জিনিস, তার আগে পর্যন্ত এখনো শিখছি। তাহলে 4টে ছবি কী কী দেখে রাখি। আমি 4টে ছবি একসাথে আঁকবো, আমি যখন আঁকবো কেউ আঁকবি না। একটা ফ্রেশ পেজে আঁকবি, একটা পেজে 4টে ছবি আঁকবি, এরকম করে পেজটা কাট করে নিবি, 1 2 3 4টে এরকম করে আঁকবি। আর ছবির নিচে 3-4 লাইন লেখার জায়গা রাখবি, ঠিক আছে? 4টে দর্পণ আর এই প্রধান অক্ষ এঁকে রাখ, দর্পণ আর প্রধান অক্ষটা এঁকে রাখ। প্রথম ছবিটা তোরা নিজেরাই পারবি, একটু আগে বলে দিচ্ছি। যদি অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এসে আপতিত হয়, কোথা দিয়ে যায়? তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসলে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, রাইট? প্রথম ছবি কমপ্লিট, ডান। দ্বিতীয় ছবি, দ্বিতীয় ছবিটা রশ্মি যাচ্ছে ফোকাস দিয়ে, রশ্মি যাচ্ছে ফোকাস দিয়ে, তারপর অবতল দর্পণে আপতিত হলো। এবার বলতো প্রতিফলিত হয়ে কোন দিক যাবে? কেন? তো মানে কেন বললি সমান্তরাল? সমান্তরালই হবে অ্যান্সার। কেন বললি? বইতে পড়েছিস তাই? হ্যাঁ বল বল। ভেরি গুড, এইটার উল্টোটা। সমান্তরালে গেলে যদি ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে গেলে সমান্তরাল হয়েই বেরোবে। তাহলে বেরোনোর সময় কোন দিকে যাবে? এদিকে আসবে সমান্তরাল হয়ে, রাইট? দুটো ছবি কমপ্লিট। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বার ছবিতে কোথায় রাখবো? আলোকরশ্মি যাবে বক্রতা কেন্দ্র বরাবর। কোথা দিয়ে যাবে? তাহলে এখানে ধরো এফ ঠিক ডাবল পজিশনে হবে সি, এটা সি, এটা এফ। বক্রতা কেন্দ্র বরাবর মানে রশ্মিটা কোথায় যাচ্ছে? এই বরাবর যাচ্ছে, রাইট? এই বরাবর যাচ্ছে। বলো তো এই বরাবর গেলে কোথা দিয়ে যাবে? এইবারই হচ্ছে একটা ছোট্ট ক্লু দিচ্ছি। আমি একটা ছোট্ট বৃত্ত এঁকেছি, গোলক না, বৃত্ত। তোমাদের একটা উপপাদ্য আছে, বৃত্তের ব্যাসার্ধ পরিধির উপর লম্ব হয় না? বৃত্তের ব্যাসার্ধ পরিধির উপর লম্ব। তাহলে ব্যাসার্ধ বরাবর একটা রশ্মি যদি এরকম নিচে নামে, পরিধিতে পড়লে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? সোজা উপরে উঠে যাবে। তার মানে এদিকে নামলে প্রতিফলিত হয়ে সোজা উপরে উঠে যাবে। তাহলে তাই যদি হয়, খেয়াল করে দেখো, এটাও তো ব্যাসার্ধই, এটা তো কেন্দ্র। তাহলে এই গোলকের এটা একটা ব্যাসার্ধ। তাহলে ওই পথে গেলে কি হবে? ফিরে আসবে, এদিকে ফিরে আসবে। তাহলে রশ্মিটা এদিক চলে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যারোগুলো কি বোঝাচ্ছে? এটা মুছে দিই। তখন রশ্মিটা সি থেকে উৎপন্ন হয়ে ওখানে গেল, ওখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসলো, ঠিক আছে? খেয়াল করে দেখো, যদি আমি এখানে অ্যারোগুলো না দিতাম, একটা সরল রেখা আঁকতাম, বোঝাতে পারতাম রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে অ্যারো কিন্তু প্রত্যেকটা ছবির ক্ষেত্রে মোস্ট ক্রুশিয়াল জিনিস। অ্যারো যদি না দাও, আমার সাজেশন ছবিই দিও না। অ্যারো না দিয়ে ছবি আঁকা আর না আঁকা সমান, ছবিতে 1 নম্বরও দেবে না। বোঝা গেল? আচ্ছা, থার্ড ছবি গেল। 4 নম্বর ছবি, সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যায়, বক্রতা কেন্দ্র বরাবর গেলে আবার বক্রতা কেন্দ্র দিয়েই যায়। নেক্সট হচ্ছে যদি মেরুগামী হয় রশ্মি, মেরুগামী রশ্মি এরকম। এটা মেরুগামী রশ্মি, প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? এবার নিচের দিকে, উপরের দিকে, এরকম বললে অ্যান্সার হবে না। আমি যদি এরম আঁকতাম তখন কি বলতে? উপরের দিকে। একটা নির্দিষ্ট কথা বলতে হবে যেটা সব রশ্মির ক্ষেত্রে খাটবে। বলো প্রতিফলন কোন, মানে পুরোটা বলো। বল বল, আমি জিজ্ঞেস করেছি রশ্মিটা কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ ঠিক করে বলো, জোরে জোরে। কার সাথে? তাহলে এই প্রশ্নটা আমার করতে হচ্ছে কেন? ডাইরেক্ট ইনফরমেশন দিতে হবে না, আপাতন না পাটাতন।
আপতন, আপতন, আগের দিন বলেছিলাম আমি আপাতন না। তাহলে ও যেটা বললো কারেক্ট ওয়ে হচ্ছে বলার প্রধান অক্ষের সঙ্গে যে কোণে আপতিত হবে প্রধান অক্ষের সঙ্গে সেই কোণে প্রতিফলিত হবে। এইটা যদি আপতন কোণ হয় তাহলে সেম কোণে প্রতিফলিত হবে, যেখানে এটাও আই, মানে প্রতিফলন কোণকে আমি আইই ধরলাম কারণ দুটো সেম তো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 4 নাম্বার ছবি। করে ভালো, সব করার নিচে জায়গা রাখবা। কোনটা বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু এখানে লিখছি না, এই জায়গাটা বুঝে শুনে তোরা লিখেছিস। যেরকম এই জায়গাটা পি লিখবি। পি কেন বলছি বলতো? পি ফর প্রধান অক্ষ, পি ফর পোল। সেরা, দারুণ কিন্তু। ছবি আঁকা কমপ্লিট, এবার লেখাগুলো লেখো। তাহলে 1 নাম্বার ছবির নিচে লিখবো, জাস্ট ছবিগুলোকে বর্ণনা করছি কোথা থেকে রশ্মি এসে কোন জায়গা দিয়ে যাচ্ছে। প্রথম ছবিতে কোথা থেকে আসছে রশ্মি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল কোথায় আসছে, জিনিসটা বোঝ যাতে তুই নিজে বানিয়ে লিখতে পারিস। মুখস্থ করতে নেই, এগুলো মুখস্থ করার হলে আমি পারতাম না, আমার মুখস্থ হয় না। তাহলে কোথা থেকে আসছে রশ্মিটা, প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হচ্ছে কোথায়, তারপর কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে স্টেপ বাই স্টেপ। অবতল দর্পণে এসে আপতিত হচ্ছে, তারপরে হচ্ছে প্রতিফলিত, প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাচ্ছে, ডান। এটাই লিখব। তাহলে লিখব প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায়। গেল? দু নম্বর কোথা থেকে আসছে রশ্মিটা, তাহলে মুখ্য ফোকাসগামী রশ্মি, মুখ্য ফোকাসগামী রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর, মুখ্য ফোকাসগামী রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর মুখ্য ফোকাসগামী রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর কিভাবে যায়, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। যায়ও লিখতে পারো, একই ব্যাপার, প্রধান অক্ষের সমান্তরালে যায়। মাথায় ঢুকছে তো এভরিবডি? 3 দাগ সবচেয়ে ঝামেলা, এটাই ভুলে যায় ছেলেপেলে বেশি। কি গামী রশ্মি, মূল বিন্দু। কেন সব ব্যাচের ছেলেপেলে মূল বিন্দু বলে? বক্রতা কেন্দ্র, এটার নাম বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্রগামী রশ্মি, বক্রতা কেন্দ্রগামী রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর, অবতল দর্পণে প্রতিফলনের পর কোথা দিয়ে যায়, কোথা দিয়ে যায়, একই পথে বিপরীত দিকে ফিরে যায়, একই পথে বিপরীত দিকে ফিরে যায়। ব্র্যাকেটে বিচ্যুতি 180 ডিগ্রি, জায়গাটা বুঝিয়ে দিচ্ছি বিচ্যুতি ব্যাপারটা কি বলে দিচ্ছি। 4 নম্বর ছবি কোথা দিয়ে আসছে, কি গামী রশ্মি, আবার মেরুগামী রশ্মি, মেরুগামী রশ্মি প্রধান অক্ষের সাথে যে কোণে আপতিত হয়, মেরুগামী রশ্মি প্রধান অক্ষের সাথে যে কোণে আপতিত হয়
প্রধান অক্ষের সাথে যে কোণে আপতিত হয়, তোরা ভুল করে আপাতন বলছিস, আমি কত টিচাররা আপাতন বলতে শুনি। আপাতন, আপাতিত রশ্মি, পাটাতন দিয়ে পিটাতে ইচ্ছা করে, ওই জন্য তো পাটাতন বলি আমি। সিম্পল, আপতন, আপতিত, আপাতন। এটা কি কি লিখলি বল? তাহলে মেরুগামী রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর, সরি না কি বললাম আগে, যে কোণে আপতিত হয় সেই কোণেই প্রতিফলিত হয়। 4টে ছবি কমপ্লিট। এই 4টে ছবি ইউজ করে এবার 6টা ছবি আঁকবো, যেগুলো পরীক্ষায় ডাইরেক্ট আসে। ঠিক আছে? আচ্ছা, বিচ্যুতিটা, হ্যাঁ বিচ্যুতিটা একবার বুঝিয়ে দিচ্ছি, ও যারা জিজ্ঞেস করলো। বিচ্যুতি মানে হচ্ছে অরিজিনাল পাথ থেকে যত ডিগ্রি কোণে বেঁকে যায়, পরিষ্কার কথা। আলোকরশ্মি যে পথে যাচ্ছে সেটা ওর অরিজিনাল পাথ, যদি ওকে কেউ বাধা না দেয় তাহলে প্রতিফলন হবে না, প্রতিসরণ হবে না, কিচ্ছু হবে না, তাহলে ওর সোজা পথেই চলবে না। রশ্মি নিজের পথ কখন চেঞ্জ করে? কোনো একটা বাধা পেলে, সেটা প্রতিফলক হতে পারে, কোনো একটা মাধ্যমের বিভেদতল হতে পারে। ও অরিজিনাল রাস্তা থেকে যতটা বেঁকে যাবে সেটাই হবে ওর বিচ্যুতি। ক্লিয়ার? তাহলে আমাকে একটা সিম্পল হিসাব বলতো। এটা একটা তল এবি, এবি একটা তল, তারপরে সিডি হচ্ছে অভিলম্ব, এখানে একটা আপতিত রশ্মি, এটা হচ্ছে 10 ডিগ্রি, এখানে একটা আপতিত রশ্মি পড়েছে, এটা 10 ডিগ্রি। বিচ্যুতি কোণ কত ডিগ্রি হবে? হ্যাঁ, কি সব অ্যান্সার দেয় কি? 170 না 180? ওটা 160 ডিগ্রি। ওর অরিজিনাল রাস্তা কোন দিকে? এই দিকে যাওয়ার কথা ছিল তো, যায়নি, গেছে কোন দিকে? এদিকে। এটা কত কোণ হবে? 10 ডিগ্রি। 10 10 কত? 20। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 160 ডিগ্রি, মানে 180 মাইনাস 20। মাথায় ঢুকলো? ওকে, অরিজিনাল রাস্তা এদিকে, আপতিত হয়েছিল 10 ডিগ্রি কোণে, প্রতিফলিতও হয়েছে, তাহলে টোটাল কোণ কত? 20 ডিগ্রি। আচ্ছা, এইটুকু টোটাল 20 ডিগ্রি। আচ্ছা, আমাকে বলতে এই পুরোটা কত? তাতে 20 বাদ দিলে কত থাকে? তাহলে চ্যুতি কোণ 160, মানে রশ্মিটা এখান থেকে এই চলে গেছে, চ্যুতি হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এখানে চ্যুতি কোণ কত? কেন হচ্ছে 180? বুঝেছো? ও যাওয়ার কথা ছিল ওদিকে, ও পুরো এতটা ঘুরে চলে এসছে, পুরো 180 ডিগ্রি অপোজিটে ঘুরেছে। দ্যাটস ওয়াই চ্যুতি 180 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, দুটি বলবি। এটা এর নিচে জল আছে, উপরে বায়ু, একটা রশ্মি সোজা ঢুকে গেল পরের মাধ্যমে, চ্যুতি কত? তোর নাম দুতি? ওরে এরকম করলো। কত ডিগ্রি? আচ্ছা, এই পুরো ফলস কোশ্চেন ছিল, আসল কোশ্চেন এবার করছি। আপতন কোণ কত ডিগ্রি? 90 হাত তোলো। আপতন কোণ 90 ডিগ্রির হাত তোলো। এ কি, ও হবে না বলে হাত তুলবি না? আপতন কোণ কত ডিগ্রি? হাত তোলো। তো 90 যারা হাত তোল, অসুবিধা কি আছে? এ গরু, এইটা 90 ডিগ্রি। আমি কি আপতন কোণ ভূমির সাপেক্ষে হিসেব করি? অভিলম্বের সাপেক্ষে। 180 তোমার মাথা, 0 ডিগ্রি। এই যে অভিলম্ব, অভিলম্ব তো এখানেই আছে, তো অভিলম্বের সাথে রশ্মিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে? এটা ভাব, এটা 10 ডিগ্রি, তাহলে রশ্মিটা এরকম করে করে যত সোজা হবে তত কি ডিগ্রি কমবে? তো কমতে কমতে একদম লম্বভাবে পড়লে কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। অন্বেষা বুঝছিস না? অবশ্যই কেমন করে চালিয়ে
দেখ গরমকাল শুরু হচ্ছে, তোরা মেয়েরা যারা খাওয়া দাওয়া করিস না তাদের কষ্ট হবে। তোরা মেয়েরা যারা খাওয়া দাওয়া করিস না তোদের কষ্ট হবে, এনার্জি পাবি না, এটা একদম বাস্তব জিনিস, এর লজ্জা পাওয়ার কিছু নেই। এই যেরকম আমি এখন এনার্জি পাচ্ছি না কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পড়াশোনা তোরা করবি, গাড়ি চাপা গাড়ি ঘোড়া তোরা চড়বি, খিদে আমি সহ্য করছি। তাহলে তোদের জন্য আমি খিদে সহ্য করছি, আমি তো ছেড়ে দিলে তোরা তো আনন্দ করে বেরিয়ে যাবি, ছাড়ছি না তোদের ভালোর জন্য, তো তোরাও নিজের ভালো চাইতে শেখ। আচ্ছা বিচ্যুতির ব্যাপার হয়ে গেছে, এবার 6টা ছবি আঁকবো। ওই যে 6টা ছবি তোমরা আগে এঁকেছিলে প্রথমে, ওইটাই আঁকবো এখন। কিভাবে কি হচ্ছে দেখে নাও, তোমাদের এই ছবিটা বার করো। এ দেখ কি করব, 6টা পজিশন আছে বস্তুর, বস্তু আছে অসীমে, অসীম থেকে বস্তুকে কান ধরে টেনে নিয়ে আসবো। কোন জায়গায় নিয়ে আসবো? এই দর্পণের একদম কাছে। এর মাঝখানে টোটাল 6টা পজিশন হবে। কি কি পজিশন একবার দেখি। এটা হচ্ছে কি পি, এটা কি এফ, এটা এবার 6টা পজিশন কি করে হচ্ছে দেখি। প্রথমে বস্তু কোথায় আছে বললাম? অসীম। অসীম থেকে কাছে নিয়ে আসবো, মানে সি এ আর অসীমের মাঝখানে নিয়ে আসবো, এটা 2 নম্বর পজিশন। তারপরে কোথায় নিয়ে আসবো? সিতে। নেক্সট পজিশন কোথায় হবে? না না, সি আর এফ এর মাঝে। তারপরের পজিশন, তারপরের পজিশন এফ আর পি এর মাঝে। দেখ 6টা পজিশন হয়ে গেছে। অসীম, অসীম আর সি এর মাঝে, সিতে, সি আর এফ এর মাঝে, এফ এ, এফ আর পি এর মাঝে, টোটাল 6টা পজিশন। কথা বলছি না, শুনতে পাচ্ছি আমি। টোটাল 6টা পজিশন। বস্তু যখন অসীমে থাকে সেখান থেকে যখন সমান্তরাল রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, কী হবে? এই আসবে, এসে কোথা থেকে যায় তোরাই বল, পারবি তো? তাহলে ফোকাস দিয়ে চলে গেল, রাইট গেল। নেক্সট ছবি, এটা হচ্ছে এফ, এটা সি। বস্তুকে কোথায় রাখবো তুই বল? আর কোথায় রাখবো? তাহলে অসীম আর সি এর মাঝখানে বস্তুকে আমরা এরকম করে আঁকি, একটা অ্যারো দিয়ে আঁকি, আপরাইট অ্যারো। অ্যারোর ডিরেকশনটা উপর দিকে, মানে বোঝানো হচ্ছে যে বস্তুটার মাথা উপর দিকে রয়েছে, ঠিক আছে? বস্তুর সারা শরীর থেকে রশ্মি বেরোচ্ছে, আমার সারা শরীর লাগবে না, আমার লাগবে মাথাটা অনলি। অনলি মাথা থেকে রশ্মিটা কাজে লাগবে। বস্তুর মাথা থেকে আমি 2টো রশ্মি নেব। বস্তুর মাথা থেকে কটা রশ্মি নেব? 2টো রশ্মি নেব। কোন রশ্মিগুলো নেব? টোটাল 4টে রশ্মি শিখেছি একটু আগে, 1 2 3 4 করে 4টে রশ্মি শিখেছি। সেখান থেকে যে কোনো 2টো রশ্মি আমি বস্তুর ক্ষেত্রে নেব, পছন্দ মতো যে কোনো 2টো রশ্মি নিতে পারি। তা আমি প্রথম 2টোই ইউজ করব। এখানে একটা ইউজ করেছি, কি ছিল সেটা? কোথা দিয়ে? তাহলে অসীম থেকে এসছে, ফোকাসে মিলিত হয়েছে, রাইট? তুমি অসীম থেকে আরেকটা রশ্মি নাও, ফোকাসেই মিলিত হবে, রাইট? তাহলে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় পাওয়া যাচ্ছে? ফোকাসে। ক্লিয়ার? নেক্সট, এখন বস্তু কোথায় আছে? বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে। 2টো রশ্মি নেব। প্রথম রশ্মি কী নেব? প্রধান অক্ষের সমান্তরাল নিলাম। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোথা দিয়ে যাবে? শিখে গেছিস, ফোকাস দিয়ে চলে গেল, ফোকাসটা সরিয়ে দিলাম। নেক্সট 2 নম্বর রশ্মি কী ছিল? 2 নম্বর রশ্মি কী ছিল? খাতা দেখ, খাতা দেখ, খাতা দেখ। 2 নম্বর রশ্মি কী ছিল তুই বলবি? দাঁড়া দাঁড়া, ঐশী বলবে, দেখে বলো 2 নম্বর রশ্মি কী ছিল, কোথা দিয়ে যায়? মুখ্য প্রকাশগামী রশ্মি। প্রতিফলনের পর কোথা দিয়ে যায়? তাহলে তাই নেব, মুখ্য প্রকাশগামী রশ্মি নিলাম, গেল। প্রতিফলনের পর আত্মায় কোন দিকে আসবে? এদিকে আসবে, সমান্তরাল হয়ে বেঁকে যাচ্ছে। এই যে মিলিত হয়েছে না এখানে,
এই ছেদ বিন্দুটাই আমার পাওয়ার দরকার। মাথা থেকে বেরোনো রশ্মি যে পয়েন্টে মিলিত হবে সেখানে মাথারই প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে মাথার প্রতিবিম্ব গঠিত হওয়া মানে বস্তুটা এরম প্রতিবিম্ব গঠিত হয়েছে, বোঝা গেল? তাহলে মাথার প্রতিবিম্ব এখানে, বাকি বডির প্রতিবিম্ব উপরে। এই প্রতিবিম্বটা কি উল্টানো না সোজা? এই প্রতিবিম্বটা সৎ না অসৎ? অসৎ কেন বললি? সৎ কেন বললি? অবতল দর্পণটা কি হয়েছে? একদমই তাই, সত্যি গঠিত হয়েছে। আমি বলেছিলাম আলো যদি সত্যি সত্যি মিলিত হয় সেটা সৎবিম্ব। ভেরি গুড, তখন শুনেছিলি মন দিয়ে। তাহলে আলো এখানে সত্যি সত্যি মিলিত হয়েছে, দ্যাট মিনস এটা কি বিম্ব? সদ্বিম্ব। বস্তু নন্দনা এরপর কোথায় রাখবো? সিতে রাখবো। তাহলে এটা এফ, এটা সি। দর্পণ যা বাঁকা এঁকেছিস এনে। তাহলে এটা এফ, এটা সি, বস্তু এখানে রাখলাম। এবার যখন প্রতিবিম্ব আঁকবো একটা সমস্যা হবে। এই ছবিটা তোদের এই 6টা ছবির মধ্যে সব থেকে কঠিন, এটা মেলে না, এটা মিলতে চায় না। আঁকা একটু ভুল হলে এটা মেলে না। কেন? কারণ এর প্রতিবিম্ব ঠিক উল্টো দিকে এই জায়গায় গঠিত হয়, একদম এক্স্যাক্টলি সিটটা সিতেই গঠিত হয়। রাখতে গেলে একটু ভুল ত্রুটির জন্য কি হয়, প্রতিবিম্বটা একটু এদিক ওদিক সরে যায়। তা মেলানোর ট্রিকটা শিখিয়ে দিচ্ছি, কাউরে শেখাবা না। বস্তু যেখানে এঁকেছো, যে সাইজে এঁকেছো, স্কেল নেবা, স্কেল নিয়ে বসিয়ে বস্তু আঁকার সময় বস্তুটাকেও 1 সেমি আঁকবা, আর ঠিক তার নিচে প্রতিবিম্ব 1 সেমি একবার এঁকে দেবা। মানে বুঝেছো? মানে কীরকম আঁকলে এরম একবারে দাগ দিয়ে দেবা, এইখানে আরো, এখানে আরো। বোঝা গেল? তাহলে বস্তু প্রতিবিম্ব আঁকা হয়ে গেল। এবার এই গেল, এটা এটা আর এটা এক করে দেবো, এটা এটা আর এটা এক করে দেবো, ডান। আঁকার পরে ম্যাম তো আর বুঝতে পারছে না প্রসেসটা কি, রাইট? অ্যারোগুলো ঠিকঠাক দিয়ে দিতে হবে। আর আমার যেরকম বেঁকে গেছে, আমি তো বোর্ডে আঁকছি তাই বেঁকে গেছে, তোমরা স্কেল দিয়ে একবার, তখন বাঁকার কোনো চান্স নেই। পয়েন্টগুলো ঠিকঠাক করতে হবে, অ্যারোটা ঠিকঠাক দিয়ে। দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গিয়ে ফোকাস দিয়ে গেল, ফোকাসগামী রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গেল, প্রতিবিম্ব তৈরি হলো। ঠিক আছে, নেক্সট ছবি। বস্তুকে কোথায় রাখবো? এখানে রাখবো। দেখো সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে চলে গেল। নেক্সট রশ্মি ফোকাসগামী রশ্মি, ফোকাসগামী রশ্মি প্রতিফলনের পর এভাবে যাবে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এখানে। প্রতিবিম্ব সৎ না অসৎ? প্রতিবিম্ব সৎ। সমশীর্ষ না অবশীর্ষ? হ্যাঁ, অবশীর্ষ মানে উল্টো। উল্টো প্রতিবিম্বকে বলে, সোজা প্রতিবিম্বকে বলে। ছোট হলে বলে খর্বকায়, বড় হলে বলে বিবর্ধিত। এটা 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 সমান আকৃতির, এটা সেম সাইজ, এটা ছোট, এটা বড়, রাইট? আচ্ছা, নেক্সট। এবার কোথায় রাখবো বস্তুকে? তাহলে এফে রাখবো। এই তোরা কি ছবি দেখে দেখে বলছিস? গেল রশ্মি, গেল প্রধান অক্ষের সমান্তরাল, কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে চলে আসবে। নেক্সট রশ্মি কোনটা নেব? নেক্সট রশ্মি আমরা কোনটা নিই? ফোকাসগামী রশ্মি নিই তো। কিন্তু এখানে ফোকাসগামী রশ্মি মানে তো মাথা ফুঁড়ে, বডি ফুঁড়ে এইভাবে যেতে হবে, যেতে পারবে? তাহলে দ্বিতীয় রশ্মি ক্যান্সেল, ওটা নিতে পারবো না। এবার থার্ড রশ্মি কী ছিল? বক্রতা কেন্দ্রগামী রশ্মি। দেখ বক্রতা কেন্দ্রগামী রশ্মি এখানে নেওয়া যাবে তো? নিচ্ছি, যাবে তো। বক্রতা কেন্দ্রের সঙ্গে মাথা দিয়ে যোগ করে দেয় তো, রশ্মি নেওয়া গেল। তার মানে এর মাথা থেকে বেরোনো যে রশ্মিটা এই বরাবর যাবে সেটাকে নিলাম, নিয়ে প্রতিফলিত হয়ে এদিকে নিয়ে আসলাম, এটা এভাবে বেরিয়ে গেল না। তাহলে খেয়াল করে দেখ, এটা আর এটা পরস্পর সমান্তরাল না? এটা আর এটা পরস্পর সমান্তরাল। তাহলে যদি পরস্পর সমান্তরাল রশ্মি কোনোদিনও মিলিত হবে, তার মানে প্রতিবিম্ব পাওয়া যাবে না। এবার বলি, সমান্তরাল সরলরেখা যদি মিলিত হয় কোথায় গিয়ে মিলিত হবে? অসীমে, রাইট? তাহলে প্রতিবিম্ব গঠিত হবে
ক্লিয়ার? প্রথম ছবিটা দেখ, অসীমে ছিল বস্তু, প্রতিবিম্ব ফোকাসে, বস্তু প্রতিবিম্ব সব জায়গায় উল্টো উল্টোই তো হচ্ছে। ঠিক আছে, এর প্যাটার্ন বুঝে গেলাম। নেক্সট, বল প্রথম ছবি কি আঁকবো? প্রথম রে কি নেব? প্রথম রে কোনটা নেবো বল? সমান্তরাল রশ্মি যেটা ফোকাস দিয়ে যায়, নিতে পারবো নাকি পারবো না? কেন পারবো না? আর কেন পারবো? কেন পারবো? এখান থেকে রশ্মি গিয়ে প্রতিফলিত বস্তুতে আটকে যাবে না? ফোকাস দিয়ে যেতে পারবে না তো, তাহলে প্রথম রশ্মি ক্যান্সেল। দ্বিতীয় রশ্মি ফোকাসগামী রশ্মি নিতে পারবো নাকি পারবো না? পারবো বললে কারণ দেখাও, পারবো না বললে কারণ দেখাও। বস্তুতে আটকে কেন যাবে? ফোকাস দিয়ে সোজা চলে যাচ্ছে তো। বস্তুতে আটকাবে না তো, সোজা চলে যাবে। এক্স্যাক্টলি, প্রতিফলনই তো হচ্ছে না। ফোকাস দিয়ে নিলে তো পেছন দিকেই চলে গেল, দর্পণে তো আর গেল না, তাহলে তো প্রতিফলনই হলো না। তাহলে ফোকাসগামী রশ্মি তাহলে নেব না, রাইট? তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে থার্ড কি ছিল? বক্রতা কেন্দ্রগামী। পারবো নাকি পারবো না? পারবো। বক্রতা কেন্দ্রগামী এভাবে অ্যাড করে দিই তাহলে এটাকে, এই এই গিয়ে এই ফেরত আসছে এদিকে, রাইট? নেক্সট কি নেবো? তাহলে লাস্ট একটাই পড়ে রয়েছে, মেরুগামী রশ্মি। তাহলে মেরুগামী রশ্মি এরম গেলে যে কোণে যাচ্ছে সেই কোণে ফিরবে। এই এরা কি মিলিত হবে কোনোভাবে? এদিকে গ্যাপ বেড়ে যাচ্ছে, দুটো কি হয়ে যাচ্ছে? কি রশ্মি? ডাইভার্জেন্ট রশ্মি বলে এদেরকে, অপসারী রশ্মি। এরা অপসারণ হয়ে যাচ্ছে, পরস্পর থেকে সরে যাচ্ছে। এরা কি মিলবে কখনো এদিকে? তাহলে যে চোখ রাখি এখানে, এই জায়গায় চোখ রাখলে মনে হবে রশ্মিটা আসছে এরম জায়গা থেকে, আর এখানে যদি চোখ রাখি তাহলে রশ্মিটা মনে হবে আসছে, তাহলে এখানে একটা কাল্পনিক প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে মাথার প্রতিবিম্ব এখানে তৈরি হলো, তাহলে এই জায়গাটা মাথা, এই বিম্বটা কি বিম্ব? অসৎ বিম্ব। এটা সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ। মাথা সেম দিকে, এর যেদিকে মাথা এরও তাই সমশীর্ষ। ওকে, সমশীর্ষ। আচ্ছা, আর লাস্ট হচ্ছে তোর খর্বকায় না বিবর্ধিত? বড়, তাহলে বিবর্ধিত। ফোকাসগামী রশ্মিটা কেন নেওয়া যাবে না? আমি অন্য একটা ছবি দিয়ে আঁকছি, ওটা নষ্ট করছি না। এখানে আছে বস্তু, আমি প্রথম দুটো ছবিই নিচ্ছি। প্রথম ছবিতে সমান্তরাল রশ্মি গেল, প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, গেল কোথায় গেল? এই বস্তুতে আটকে গেছে, এদিকে আর আসতে পারবে? ক্যান্সেল। প্রথমটা ক্যান্সেল হয়েছে, বুঝেছিস? সেকেন্ডের ছবিতে ফোকাসগামী রশ্মি মানে কি? এইভাবে যাবে, চলে গেল তো, দর্পণে প্রতিফলনই তো হয়নি। না, সি থেকে যায়নি, আমি ওটা ডট 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 দিয়ে যাতে সোজা হয় সেটা আঁকছিলাম। এখান থেকে আঁকলাম, এটা এখান থেকে রশ্মি বেরিয়েছে, গিয়ে প্রতিফলিত হয়েছে। সি থেকে ডট ডটটা নিয়েছি এটা বোঝাতে যে ওইটা বক্রতা ব্যাসার্ধের পথটা, ব্যাসার্ধের পথটা যেন সোজা গিয়ে ওই পথে ফিরে আসতে পারে, নাহলে ভুলভাল আঁকা হয়ে যাবে। এবার এখান থেকে প্রশ্ন কি আসবে পরীক্ষায়? পরীক্ষায় প্রশ্ন কি আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে এই যে প্রত্যেকটা ছবি আছে, বস্তুকে এখানে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? চিত্রের সাহায্যে দেখো। তোমাকে বস্তুকে বলবে, বস্তুকে এফ ও 2F এর মধ্যে রাখা হলো। 2F কি জিনিস? ফোকাস দূরত্বের ডাবল হচ্ছে 2F, মানে সিতে রাখা হয়েছে। তাহলে বস্তুকে এফ আর সির মধ্যে রাখা হয়েছে। কোন ছবিটা হবে তাহলে? এই ছবিটা। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সি এবং অসীমের মাঝে। বুঝেছিস? এখানে বস্তু কোথায় আলোচনা করে নি, চল লিখে নি। বস্তু অসীমে, প্রতিবিম্ব কোথায়? ফোকাসে। প্রকৃতি কি? সদ, সদ আর বিন্দু আকৃতির। ঠিক আছে, এখানে কি হবে? বস্তু কোথায়? বল 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 বলো। সি ও অসীমের মাঝে, সি ও অসীমের মাঝে। প্রতিবিম্ব কোথায়?
প্রতিবিম্ব কোথায়? তাহলে এফ ও সি এর মাঝে প্রকৃতি কি বলো? প্রকৃতি কি? তিনটে প্রকৃতি হয়, সদ, তারপর সদ অবশীর্ষ, তারপর খর্বকায়। ভেরি গুড। নেক্সট, এটাই বস্তু কোথায়? সিতে, তাই তো? প্রতিবিম্ব সিতে। আচ্ছা, প্রকৃতি সদ, তারপর অবশীর্ষ, তারপর সমান। সদ অবশীর্ষ সমান। আচ্ছা নেক্সট, এটাতে চলে গেলাম। বস্তু কোথায়? এফ ও সি এর মাঝে প্রতিবিম্ব কোথায়? বল বল। সি ও অসীমের মাঝে। তারপর প্রকৃতি কি হবে? সদ অবশীর্ষ কি হবে? তারপর বিবর্ধিত। সদ অবশিষ্ট বিবর্ধিত। পরেরটাই বস্তু কোথায়? ফোকাসে প্রতিবিম্ব অসীমে বা গঠিত হবে না, দুটোই সম্ভব। প্রতিবিম্ব অ্যাকচুয়ালি গঠিত হবে না, আর যদি জিজ্ঞেস করো জোর করে গায়ের জোরে কোথায় গঠিত হবে, তাহলে অসীমে। যেরকম ধর সিঞ্জিনি আমাকে বলেছে, কে? হ্যাঁ পড়াবো, হইতে শেষ করে নি, দাঁড়া একটুখানি। আমার আজকে খাওয়া ইন দ্য ভোগ অফ মা। আচ্ছা, ধর সিঞ্জিনি জিজ্ঞেস করেছিল বিরিয়ানি কবে খাওয়াবো, তা আমি ওকে ধর বলছি বিরিয়ানি খাওয়াবো না, তাও কষ্ট পাচ্ছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চ তাহলে 32শে ফেব্রুয়ারি খাওয়াবো। রাইট? মেসেজটা পেয়ে গেছো? জিনিসটা হচ্ছে এরকম যে এটা ফোকাসে মানে বস্তু থাকলে প্রতিবিম্ব গঠিত হয় না। এখন তুমি বলছো না সমান্তরাল রশ্মি গিয়ে অসীমে মিলিত হবে, তাহলে হবে, তাহলে অসীমে প্রতিবিম্ব পাওয়া যাবে। অসীম বলে কোনো জায়গাকে আমরা খুঁজে পাবো? পাবো না। ইনফিনিটিতে তো রিচ করা যায় না। আচ্ছা নেক্সট, ও প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। আমাদের যে ইমেজটা তৈরি হবে, যদি তৈরি হয় তাহলে তো সদই হবে, মিলিত হলে সদই তো হবে, উল্টো হবে না সোজা হবে? সব সময় এটা আজকে মাথা মানে একদম ঢুকিয়ে নে, সব সময় সদ হলেই উল্টো হয়। সদ মানেই অবশীর্ষ, ঠিক আছে? সদ মানেই অবশীর্ষ, আর তারপরে অসীমভাবে বিবর্ধিত। অসীমভাবে বিবর্ধিত। ওকে, তাহলে বস্তু হয়ে গেল, প্রকৃতি হয়ে গেল। আচ্ছা, এটা লাস্টেরটা ইন্টারেস্টিং। বস্তু কোথায়? তাহলে মেরু ও ফোকাসের মাঝে, বস্তু মেরু আর ফোকাসের মাঝে প্রতিবিম্ব কোথায়? হ্যাঁ বলো দেখি, কি হয়েছে? এটা অসীম। দর্পণের পেছনে, দর্পণের পেছনে লিখতে পারো বা অপর পাশে লিখতে পারো, দর্পণের পেছনে বা দর্পণের অপর পাশে। তারপরে হচ্ছে বস্তু প্রতিবিম্ব আর প্রকৃতি। বলো এটার প্রকৃতি কি হবে? অসৎ হবে, অবাস্তব। অসৎ। শীর্ষটা কি হবে? সমশীর্ষ। তাহলে ছবিটা যখন প্রথম টুকছিলি কিছুই মাথায় ঢুকছিল না, এখন মাথায় ঢুকে গেছে না পরিষ্কার? দ্যাট ইজ ইয়োর স্নেহাশিস স্যার। অসৎ, সমশীর্ষ আর কি হবে? বিবর্ধিত। আচ্ছা সিঞ্জিনি,
যদি জিজ্ঞেস করে বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে বস্তুকে কোথায় রাখতে হবে, ভালো করে ভেবে বল। এখানেও বিবর্ধিত পাওয়া যায়, এখানেও বিবর্ধিত পাওয়া যায়, তাহলে কি বলতে হবে, সি এবং মেরুর মাঝে যে কোনো অবস্থানে রাখলে। ফোকাসও তো বিবর্ধিতই, অসীমভাবে বিবর্ধিত। সেটা তুই চাইলে লিখতে পারিস যে ফোকাস বাদে। চলো দেখা যাচ্ছে তো, লেখা দেখা যাচ্ছে তো, ঠিক আছে চলো, টাটা টাটা, গুড বাই।